মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকেই কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককেই আলাদা আলাদা ভাগ করে দিয়েছেন। কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের হত্যা করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পিঁপড়া। পিঁপড়া কেন মারা যাবে না? এর কারণ হলো পিঁপড়ারাও আল্লাহর তাসবিহ পড়ে, তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন ইবাদতকারীর উপর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়ারা এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। তিরমিজি শরীফ। তাই অহেতুক পিঁপড়াদের হত্যা করা উচিত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করে বলেন, তোমাকে তো একটা পিঁপড়া দংশন করেছে, আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত। নাসাই। তবে কোনো পিঁপড়া যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক খাবার দাবার ঠিকমতো ঢেকে রাখলে পিঁপড়ার আক্রমণ করার আশঙ্কা কম। রান্নাঘরের ক্যাবিনেটে পিঁপড়ার আক্রমণ হলে সেখানে দারচিনি গুঁড়া কিংবা শুকনা মরিচ রেখে দেওয়া যেতে পারে, তাহলে সেখানে পিঁপড়ারা আক্রমণ করবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে মধুমক্ষিকা, মৌমাছি। মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহাল। পবিত্র কোরআনে নাহাল নামে একটি সূরায় অবতীর্ণ হয়েছে। মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন। মৌমাছি এরা খুবই পরিশ্রমী পতঙ্গ। ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত 1 ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা বিস্ময়কর। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আবার 1 পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকম চাষ মানুষ করে থাকে তার 70% নির্ভর করে মৌমাছির উপর। যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগরেণু লাগবে না। সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন। খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিহ্ন হতে সময় লাগবে 4 বছর। তৃতীয় নম্বর হচ্ছে হুদহুদ পাখি। আমাদের দেশের মানুষ এটিকে মোহনছোড়া বা কাঠকোড়ালি হিসেবে চেনে। যেহেতু হুদহুদ পাখির অনেক উপপ্রজাতি আছে, তাই আমাদের দেশের মোহনছোড়াই সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ কিনা তা নিয়ে সংশয় আছে। ইংরেজিতে একে হুফো বা হুফি বলে ডাকা হয়, আরবি ও উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ, মিশর, মাদাগাস্কার, এমনকি ইউরোপের কোনো না কোনো দেশেরও এর দেখা পাওয়া যায়। পার্শ্ববর্তী দেশ ভারতেও মাঝে মধ্যে এই পাখির দেখা পাওয়া যায়। পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি জুটি। সে জুটির হলদে বাদামি ফালকের মাথাটা কালো রঙের। এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত। তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। 2008 সালের মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখি স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। চতুর্থ নাম্বার হচ্ছে চড়ুই বাজ পাখি। অনেকের মতে এটি স্ট্রাইক পাখি, যাকে আমাদের দেশে কসাই পাখি বলা হয়। ছোট ও মাঝারি আকারের মাংসাশী পাখি। শিকারের অভিনব কৌশল এবং তার সংরক্ষণের প্রবণতার কারণে এদের কসাই পাখি বলা হয়। এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাটা জাতীয় জিনিসে গেঁথে রাখে। মাটিতে থাকা এবং উড়ন্ত পোকামাকড়, কীট পতঙ্গ, ছোট গিরগিটি, টিকটিকি, নির্বিষ সাপের বাচ্চা, ইঁদুর ছানা ইত্যাদি খেতে পছন্দ করে। এছাড়া
তাদের খাবার তালিকায় রয়েছে তেলাপোকা ও ঝিঁকি পোকা, যার প্রতিটি জিনিসই মানুষের গড় ও ফসলের জন্য ক্ষতিকারক। বাংলাদেশে এদের কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রং ও রূপ আলাদা।